আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। এখন দেখেন সারসিনার আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা কি বলতেছেন। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। বিশেষ করে নবীজির ব্যাপারে সতর্ক, সাহাবায়ে কেরামদের ব্যাপারে সতর্ক, আউলিয়া কেরামের ব্যাপারে সতর্ক। সে আপনার যে মনে চায় সে হন। সারসিনা শরীফ কাউকে পরোয়া করে কথা বলে না। শোনেন নাই ডক্টর সাহেব কি বলে গেলেন? শোনেন নাই আপনারা? দাদা হুজুর কেবলা জিয়া রহমান সাহেব কি বলেছেন? সেই দরবারে সারসিনা কেরা চেয়ারম্যান হইছো, কেরা মন্ত্রী হইছো, ওটা আমার দেখার দরকার নাই। যেটা হক বলে যাবো, ঠিক কি বলেন? বুঝে চলবেন। আল্লাহ পাক সকলকে হেদায়েত করবেন, আমিন। মিলাদ শরীফ সারা পৃথিবীতে হয়, এটা মুস্তাহাসান। কিয়ামে দাঁড়ানোর মুস্তাহাসান, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, মুস্তাহাসান, জায়েজ। এখন কথা হচ্ছে এটা নিয়ে এত ঝগড়া কিসের? এই যে আপনার বিভিন্ন দেশের দূতাবাসে আপনার ন্যাশনাল ডে, আপনার এই যে স্বাধীনতা দিবস হয় না? সেখানে কি লেখে জানেন? ঈদ লেখে। ঈদ কি লেখে? কথা কন না, কি লেখে? ঈদ লেখে। তো হে ঈদ যায় ধরে তো আমাকে নবীজির জন্মদিবস ঈদ করে সমস্যা? এটা তো আনন্দ প্রকাশ করা। অর্থ তো বিভিন্ন ভাবে ব্যবহার হয়। রমজানের ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা ভিন্ন জিনিস, ঠিক কিনা কন? মুসলমানদের ঈদ অবশ্যই অবশ্যই আমাদের খুশির দিন, কিন্তু তারপরেও আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলামিন যার ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? ফালিয়াফরাহু, কি বলছেন? আনন্দ প্রকাশ করে, সন্তুষ্ট থাকা উচিত। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তুমি তো আলেম হয়েছো, এটা ব্যাখ্যা দাও না, এটা ব্যাখ্যা দাও নাই। ফালিয়াফরাহু দিয়া কয়েক হাজার, কয়েক লক্ষ তাফসীর বাইর করা যায়, ঠিক কিনা বলেন? কয়েক লক্ষ পিস তাফসীর বাইর করা যায়। কোরআন শরীফে এক একটা আয়াতের ওয়েট কত তুমি জানো? এই জন্য বড় আলেম হলে সব কথা বলতে হয় না, আলেমরা কথা কম কইতে হয়, ঠিক কিনা কন? সব মশলা দিতে হয় না। যা শিখছেন 3 ভাগের 1 ভাগ কইবেন। কয় ভাগ? সব কথা কইতে হয় না, কারণ অনেক কিছু মশলা আছে যেগুলি বলতে গেলে মানুষ বুঝবে না, পথভ্রষ্ট হবে। আপনি উপস্থাপন করবেন একরকম হইবে। এই যেমন আমি কইছি যে এদেরকে আমরা প্রতিবাদ করতে ছাড়বো না, কথাটা কি কইছি? আমি নাকি হুমকি দিছি? কি প্রতিবাদ কথাটা আছে, এখানে হুমকির কি আছে? আপনি আমাকে বলবেন যে তোর জিপটা সিটি আলাম, আমি হ্যাঁ কই নেই, কি তোর কান্নারে টাইটে ধরবো? আমি এই মুসলিম ভাষা তো আমি বলি নাই। আমি বলছি আমরা প্রতিবাদ করতে ছাড়বো না। এটা খারাপ কি বলছি? ভাষা শিখাও নাকি আমাদেরকে? কিছু কিছু আলেম বের হয়েছে, আমি কওমি ওলামাদেরকে তো বলবো আপনাদের আলেমদেরকে লাগাম ধরেন, আপনাদের আলেমদের লাগাম ধরেন, নাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। বললাম আমরা কারোর সঙ্গে কোনো টক্করে জড়াইতে চাই না। সে জামাত ইসলাম করে করুক, কওমি করে করুক, অন্যান্য দল করে করুক, আলিয়া করে করুক, দিনিয়া করে করুক, যার যার অবস্থানে যার যতটুকু গণ্ডি সেখানে কথা বলেন। আমাকে নিয়ে আপনি টানেন কেন? আপনাকে নিয়ে আমি টানবো কেন? আমি আপনাকে নিয়ে টানছি নাকি? আপনি আমাকে নিয়ে টানেন কেন? আমি কারো নাম বলছি নাকি? কথাটা বলতেই পারি। গায়ে টেনে আপনার ঝগড়া করার অর্থ কি? পায়ে পা দিয়ে ঝগড়া করা তো ভালো লোকের অভ্যাস, ছোট লোকের অভ্যাস, ঠিক কিনা বলেন? এই জন্য এই ছোট লোকই ভালো না। মন বড় করেন, উদার করেন। আপনাদের পূর্বপুরুষরা এসে আমার দাদার পায়ের কাছে বসেছিল। এই কওমি মাদ্রাসা কবে হয়েছে বলেন? কওমি মাদ্রাসা কবে হয়েছে? হ্যাঁ, আগেও ফুরফুরা সিলসিলা, এর আগেও অনেক আগে ফুরফুরা শহীদ আসছে, ঠিক কিনা কন? ফুরফুরা সারসিনা সিলসিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার আগে আসছে। কওমি মাদ্রাসার আকাবে তাদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, তাদেরকে ইহতিরাম করি, আদব করি। কিন্তু কিছু কিছু লোকের ব্যবহার আচরণের কারণে আজকে পুরো কওমের বদনাম হয়ে যাচ্ছে, এটা ঠিক না। এজন্য আমি অনুরোধ করছি, আমরা সকলকে শ্রদ্ধা করি, ইজ্জত করি। কাসেম নানুতুবি কত বড় আশা করে চলছিলেন, যারা চেহারে সে পর্দা কো উঠা দাও ইয়া রাসূল আল্লাহ, মুঝে দীদার আপনা দেখাও ইয়া রাসূল আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এসের কার? কাসেম নানুতুবি, সে যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার একজন।
মুহাজিরিন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তারও পক্ষ থেকে মিলাদের পক্ষে দলিল আছে। আশরাফ আলী থানভী পক্ষে দলিল আছে। এরকম অনেক দলিল আছে, সবগুলো আমার মনে নেই এখন। এই শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ সেও মিলাদ শরীফ পড়ছে। এরকম বহু দলিল আছে। দেখুন ঝগড়া করার দরকার কি? আপনার মনে জানেন পড়েন না, আপনি ঝগড়া করেন কেন? আমি তো আপনারা নিয়ে আপনি পাঁচ করলি মাথায় দিচ্ছেন, আমি কি ঝগড়া করছি নাকি? কি বলেন? পাঁচ করলি মানুষ তো আমার মাথায় ফোনে দেয়, কইছি নাকি যে টুপিটা বদলাই গেছে, এটা বলছি নাকি? আমরা করে দেবো, এটা তো তার ব্যাপার। সে এটাকে সুন্নত মনে করছে, আলহামদুলিল্লাহ। আমি এটা সুন্নত মনে করছি, আমি এটা পড়ছি, আলহামদুলিল্লাহ, অসুবিধা কি? এই যে ফেরকাবাজি করা, এটা কিন্তু সম্পূর্ণ উম্মতের মধ্যে ফিতনাবাজ ছাড়া আর কিছু না। এজন্য কওমি ওলামায়ে কেরাম, তাদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, তারা আমাদেরকে সম্মান করে। করে কি করে না? এই গুটি কয়েক এই পুঁটি মাছের জন্য আজকের আলী আলাদের বদনাম হচ্ছে, আজকে কওমি ওলামাকে তাদের বদনাম হচ্ছে। এজন্য আমি সকলকে বলবো, এখন আর ফেরকাবাজির সময় নেই। সকলকে এক হয়ে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ কাজ করা দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক, আল্লাহুম্মা আমিন। আমার কথাগুলি ভুলভাবে কেউ ব্যাখ্যা করবেন না। আমি সব কিছু ভেঙে বলেছি। অনেকে কাটছাট করে রেকর্ড ছাড়েন, এগুলি করবেন না। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুঝে বুঝে কথা বলবেন। মানুষের ইজ্জতে খেলা করবেন না। ছাড় দিছি তাই বলে কি আমরা সব ছাড় দেবো না? কেন ইজ্জতে খেলা করবেন না। আল্লাহ পাক সকলকে হেদায়েত করুক, বলেন আমিন। যাই হোক, আজকে মাহফিল ইন্তজাম করেছে, আত্মীয় সারিদের খেদমত করেছে। আল্লাহ সকলের খেদমতকে আল্লাহ কবুল করুন, আমিন। বলে আল্লাহুম্মা আমিন। আর জমিয়ত হিজবুল্লাহ বাংলাদেশ, জমিয়ত